হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের প্রিপারেশন দেবদা 1 মাস জুড়ে নেবে অলমোস্ট। আমি এক্সক্লুসিভলি রঘু ডাকাত নিয়ে কিছু খবর তোমাদেরকে এখন দিতে পারবো আশা করছি। যদি পাই, যেখান থেকে যা পাবো জানতে, সেগুলো তোমাদেরকে দেবো। তবে দেবদা, এই যে অনেকেই বলছে না যে দাড়িটা এত বড় হয়ে গেছে, তাও দেবদা দাড়ি কাটছে না কেন? রঘু ডাকাতের কোথাও কোনো লুক কিন্তু নেই। রঘু ডাকাতের লুক তৈরি করা হচ্ছে বিভিন্ন স্কেচেসের মাধ্যমে। এবার সেটার কাজ শুরু হবে। রঘু ডাকাতের কাজ কিন্তু শুরু হয়ে যেতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকেই। ফেব্রুয়ারি মাস থেকেই রঘু ডাকাতের কাজ শুরু হবে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কীরকম টুইস্ট? রঘু ডাকাতের শ্যুটিং, মানে প্রপারলি শ্যুটিং কিন্তু সম্ভবত মার্চ মাস থেকে শুরু হবে, সম্ভবত। এবার তোমরা বলবে এত দেরি করে রঘু ডাকাতের শ্যুটিং শুরু হচ্ছে, কী করে রঘু ডাকাতের শ্যুটিং শেষ হবে, কী করে পোস্ট প্রোডাকশন হবে? দেখবে খাদান ছবিটা কিন্তু যখন শ্যুটিং শুরু হয়েছিল তখন কিন্তু খাদানের শ্যুটিং জুন মাস বা জুলাই মাসের ভিতরে মোটামুটি মানে ম্যাক্সিমামটাই ডান হয়ে গেছিলো, এবং পুজোর পরে কিছুটা বাকি ছিল, তারপরে শেষ হয়ে গেছিলো খাদানের শ্যুটিংও। তো খাদানের শ্যুটিং কিন্তু মানে খাদান কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো শ্যুটিং করা। তো এরকমভাবেই আর কি ব্যবস্থা করা হচ্ছে। কীরকমভাবে? রঘু ডাকাতের শ্যুটিং হবে, সাইমেন্টানিয়াসলি পোস্ট প্রোডাকশন হবে, একই সঙ্গে পোস্ট প্রোডাকশন হবে। মানে যা শ্যুট করে নিয়ে আসা হবে সেগুলোকে পোস্ট প্রোডাকশনে ফেলা হবে, সেগুলোকে রেডি করা হবে। ঠিক খাদানের ফর্ম্যাটেই কাজ হতে চলেছে। তবে এবারে কিন্তু স্কেলটা আরও বড় হয়ে যাচ্ছে, খাদানের থেকে আরও বড় স্কেল হচ্ছে, কারণ এবারে এসভিএফও রয়েছে, তার সঙ্গে সঙ্গে বড় মানে আমি আগেও বলেছি তোমাদেরকে, বিভিন্ন বড় সড়ো ক্যামেরা ইত্যাদি ব্যবহার করা হবে, আরও বড় স্কেল আপ করা হচ্ছে যাতে তোমাদের দেখতে আরও ভালো লাগে। কিন্তু এটা তো তোমরা জানো, কিন্তু দেবদা রঘু ডাকাতের চরিত্রে ঢুকবে বলে জাস্ট একটা মাসের প্রিকশন নেবে, প্রিপারেশন নেবে। সেই মানুষটা হয়ে ওঠার জন্য, রঘু ডাকাত হয়ে ওঠার জন্যে, সেই সময়কাল প্রি প্রোডাকশন অলরেডি রঘু ডাকাতের চলছে, তো সেই মানুষটা হয়ে ওঠার জন্যে একটা মাস সম্ভবত নেবে, যেটার গোটা ফেব্রুয়ারি মাসটা তার ভিতরে রয়েছে। কিন্তু এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই রঘু ডাকাতের মহরত হবে। এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই রঘু ডাকাতের মানে বলা যেতে পারে যে পোস্টার শ্যুট হবে হয়তো সম্ভবত, এবং এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই রঘু ডাকাত হয়ে ওঠার চেষ্টা করবেন দেবদা। এবং আর একটা হয়তো যেদিন শ্যুটিংয়ে যাবেন সেদিনকে হয়তো আরেকটা লুক আসতে পারে, ঠিক আছে, রঘু ডাকাতের। সেইটা হয়তো রঘু ডাকাতের অফিসিয়াল লুক হবে, যেটা অফিসিয়াল পত্রিকার মারফত আসবে। দেখবে খাদানের সময়ও মনে করে দেখো, আনন্দবাজার পত্রিকাতে দেবদার খাদানের একটা লুক বেরিয়েছিল, সিমিলারভাবে রঘু ডাকাতেরও সেম কিছু একটা হতে চলেছে। তো ওই ফরম্যাটেই কিন্তু হতে চলেছে। এবার দেখা যাক। এত দিন ধরে কিন্তু খাদানের প্রিকশন নিতে দেখা যায়নি দাদাকে, মানে প্রিপারেশন নেওয়া, যে একটা চরিত্র হয়ে ওঠার প্রিপারেশন হয় না। তো আমি বারবার বলছি যে খাদানেরও বাপ, এবং এটা আমি বলছি না, এটা দেবদা নিজে বলছে। তো কোথাও গিয়ে একটু ওয়েট করো, রঘু ডাকাত কিন্তু খাদানেরও বাপ হতে চলেছে। এবং একটা মাস ধরে এই চরিত্রটাকে নিয়ে পুরো নাড়াঘাটা চলবে, স্ক্রিপ্টিং নিয়ে আরও ব্রাশ আপ চলবে, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। তারপরে কিন্তু শুটিং শুরু হবে। তো শুটিং আপডেট যেটা এখন অবধি আমার কাছে রয়েছে সেটা হচ্ছে মার্চ মাস থেকে সম্ভবত মার্চ মাস থেকে শুটিং শুরু হবে। প্রথমত শুটিং শুরু হওয়ার কথা ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি মাসের শুরুর থেকে। কিন্তু দেবদা সেই চরিত্রটা হওয়ার জন্যে তার যে সামগ্রিক ব্যবহার, বিভিন্ন জিনিসপত্র, দেখবে খাদানের সময়ও বিভিন্ন জিনিসপত্র ব্যবহার হয়েছিল সেই সময়কার, সেগুলোকে আনা হচ্ছিল, এক জায়গায় করা হচ্ছিল, প্রপস ইত্যাদি। সেরকমভাবেই রঘু ডাকাতের ক্ষেত্রে ওরকম অনেক জিনিসপত্র রয়েছে, সেই সমস্ত কিছুর সাথে হ্যাবিচুয়েটেড হবে, ওই লুকটার সাথে হ্যাবিচুয়েটেড হবে, ওই লোকেশনটার সাথে হ্যাবিচুয়েটেড হবে, ভালো লাগবে দাদার। তারপরে কিন্তু দাদা যাবে। তো একটা মাস এটার জন্য সময় লাগবে। তো একটা লম্বা প্রসেস হতে চলেছে। এবার এই লম্বা প্রসেসের মধ্যে দিয়ে রঘু ডাকাত হবে। আর প্রজাপতি 2 সেটা কিন্তু পরবর্তীতে শুটিং হবে, আগে রঘু ডাকাতের কাজ শুরু হবে। এটা তোমাদেরকে বলে দিলাম অফিসিয়ালি। এবার তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।